Go. সুধী দর্শক মণ্ডলী, আজকে 21 ডিসেম্বর 2020 সোমবার। আজকে সকালের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম। প্রথমে শুনুন সংবাদ শিরোনাম। উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের হাতে স্কুটি তুলে দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। বাউয়ারঘাট জিপি সভাপতিকে বুলের ক্ষমা চাইতে হবে, নতুবা আন্দোলনের হুঙ্কার এজেওয়াইসিপির। ফের বিপাকে ফারুক আবদুল্লাহ, 12 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত। করোনা আবহে পরিষেবা দিতে গিয়ে 700 রেলকর্মী প্রাণ হারিয়েছেন। এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ। গত 2 বছর সম্ভব না হলেও চলতি বছরে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের হাতে স্কুটি তুলে দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার আমিনগাঁওয়ের নুমলিজলা প্যারেড গ্রাউন্ডে গোটা এক অনুষ্ঠানে প্রজ্ঞান ভারতী প্রকল্পে বাণীকান্ত কাকতি পুরস্কার হিসাবে কামরূপ মেট্রো এবং কামরূপ গ্রামীণ এর ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্কুটি। আগামী 2-3 জানুয়ারি জেলায় জেলায় এই প্রকল্পের স্কুটি পাবেন উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীরা। চলতি বছরে মোট 22,245 জন ছাত্রীকে দেওয়া হবে স্কুটি। তবে গত 2 বছর এই প্রকল্পে ছাত্রীদের ভাগ্যে স্কুটি না জুটলেও তাদের বঞ্চিত হতে হবে না। নতুন বছরের ফেব্রুয়ারিতেই 2018-19 বছরের 5,000 জন ও 2019-20 বছরের 10,000 জন ছাত্রীকে দেওয়া হবে স্কুটি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। অনতিবিলম্বে জিপির জনগণের কাছে ক্ষমা চাইতে হবে জিপি সভাপতিকে, নতুবা বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঙ্কার ছুড়ল এজেওয়াইসিপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটির কর্মকর্তাদের অভিযোগ, বাউয়ারঘাট জিপি সভাপতির কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে তারা প্রতিবাদ করায় তাদেরকে দালাল চক্র বলে গোটা বাউয়ারঘাট জিপিবাসীকে অপমানিত করেছেন জিপি সভাপতি। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে জিপি এলাকা। এর প্রেক্ষিতে জিপির জনগণের কাছে ক্ষমা চাইতে জিপি সভাপতির প্রতি জোরালো দাবি জানিয়েছিল এজেওয়াইসিপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটি। রবিবার পুনরায় এই দাবি এনে অনতিবিলম্বে ক্ষমা চাইতে জিপি সভাপতিকে বলল সংস্থার আঞ্চলিক কর্মকর্তারা। রবিবার নিউজ টুডে চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এজেওয়াইসিপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন লস্কর বলেন, বাউয়ারঘাট জিপি সভাপতিকে ক্ষমা চাইতে হবে, নতুবা জিপি সভাপতির বিরুদ্ধে গোটা বাউয়ারঘাট জিপিবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এজেওয়াইসিপি। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সংস্থার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আব্দুল খালেদ লস্কর, জহিরুল হোসেন বড়ভূইয়া, সুলতান আহমদ বড়ভূইয়া, এআর রহমান বড়ভূইয়া, আবুল হোসেন বড়ভূইয়া, বাহারুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা একইভাবে জিপি সভাপতির বিরুদ্ধে ক্ষোভ জাড়ে বলেন সভাপতিকে ক্ষমা চাইতে হবে। উল্লেখ্য, গত 7 ডিসেম্বর বাউয়ারঘাট বাজারে প্রকাশ্যে প্রতিবাদ সভার আয়োজন করে এজেওয়াইসিপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটির কর্মকর্তারা জিপির উন্নয়নমূলক বিভিন্ন কাজের দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছিলেন। এর প্রেক্ষিতে জিপি সভাপতি সুলতান আহমদ চৌধুরী পরবর্তীতে এই অভিযোগ খণ্ডন করে সংবাদ মাধ্যমে পাল্টা অভিযোগ এনে বলেছিলেন, তার কাজে বাগলা দিতে বাউয়ারঘাটে একটি দালাল চক্র তার পেছনে উঠে পড়ে লেগেছে।
আর এরপরই জিপি সভাপতিকে ক্ষমা চাইতে দাবি করে আসছিল এজেওয়াইসিবির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটি। মিডিয়া গেছে আইতে আমরা বাধ্য হয়েছি। গেল 7 তারিখ আমরা বাউয়ারঘাট এজেওয়াইসিপির সংগঠনের একটা মিটিং ডাকিলাম, সাধারণ সভা। মিটিং করার পরে বিভিন্ন সমস্যা আইছে বা মিটিং করার পরে প্রেসিডেন্ট আমরা জিপি সভাপতি প্রেসিডেন্টে বুঝতে মাতিছে। মেন প্রবলেম ওটা হয়েছে, মিটিংটা আমরা ডাকিছি জিপি তাই যে হলে প্রেসিডেন্টে চালাইতরা বা যে হলে তাই দুর্নীতিটা যে হলে কতরা বা যে হলে তাই গুন্ডারা স্টাইলে জিপিটা চালাইতরা। বিগত 20 বছর থেকে বাউয়ারঘাট জিপি আমরা ইলা নজরও পাইছি না বা ইলা চলাকালীন পাইছি না। বর্তমানে যে হিসাব মতে বাউয়ারঘাট জিপি চলে এই ধরনের জিপি চলা আমরা পাইছি না। আমরা প্রেসিডেন্টে তো বহুত মাতিছই, গেল 7 তারিখের মিটিং নিয়া গুন্ডারাজ হয়েছই, এর বাদে দলাল চক্র হয়েছই। এটা আমরা ওটাও কইছি, এজেওয়াইসিপি সংগঠনে যেটা আমরা মিটিং ডাকিছি, সংগঠন কোনো দলাল হয় না। আমরা সংগঠনে মিটিং ডাকিছি, সাধারণ মানুষের লাগে মিটিং ডাকিছি, জিপি দুর্নীতির দমন করতে গিয়ে মিটিং ডাকিছি। এর লগে তাই না দেখা যায় সংগঠনের তো সংগঠন দলাল হয় না, সংগঠনটা তাই দলাল হয়েছে না, টোটাল বাউয়ারঘাট জিপিবাসী মানুষের তাই দলাল হয়েছে। যে মানুষে সাধারণ মানুষে তানে নেতা বানাইয়া প্রেসিডেন্ট বানাইয়া আজকে তানে নেতা নির্বাচিত করছে, তখন তাই ওগুলা মানুষের কইছেন যে ও কথা কইছেন দলাল। আমরা ওটাও কইছিলাম দেন তাই বাউয়ারঘাট জিপিবাসী মানুষের কাছে ক্ষমা চাইতে লাগবো। প্রকাশ্যভাবে যদি ক্ষমা চাইন না, আমরা এটা বৃহত্তর আন্দোলন করি আছো। আজকের দিনে তো তাই এখনো পর্যন্ত তাই ক্ষমা চাইছেন না, কোনো সভা সমিতি ডাকিছেন না। এর লাগে ওটাও আমরা কইতে চাইছি, বাধ্য হয়েছি মিডিয়ার কাছে আজকে আইতে আমরা বাধ্য হয়েছি ওটাও যে যদি অন্তিম সময়ের ভিতরে তাই যদি বাউয়ারঘাট জিপিবাসীর কাছে ক্ষমা চাইন না, আমরা আন্দোলন করতে বাধ্য হইব। বাউয়ারঘাট জিপির সাধারণ মানুষ লিয়া করবো, আমরা তো সংগঠন আছে, সংগঠন লিয়া করতে আন্দোলন করতে বাধ্য হইব। এর লগে আরো একটা মাত আছে, আমরা প্রেসিডেন্ট ও এরকম দিন গুয়াহাটি গেছিলাম। প্রেসিডেন্ট গুয়াহাটি যাওয়ার বাদে দেখা যায় তাই নাইতে সময় ওটা কিছু জ্যাকেট আনছে। জ্যাকেট আনিয়া দেখা যায় গোটা যেটা মানুষে দেখা যায় জ্যাকেট লইয়া ফিন্দিতে পারবো, লইয়া ব্যবহার করতে পারবো, বা যেটা মানুষে যদি চায় মানুষের জ্যাকেট লইয়া দিতে পারবো, ও মাহর মানুষের তাই মানে জ্যাকেট দিছই না আনিয়া। আমরা ওটা কইয়া টান টাইম যদি দেখা যায় এই মাহর যদি তাই জ্যাকেট দিবার টান টাইম নিলা ক্ষমতা আছে, তাই যদি মানুষের জ্যাকেট দিতে পারতেন। এখন দেখা যায় আমরা বাউয়ারঘাট জিপিত 80% মানুষ আছে মানে এখনো খাতা উড়িয়া ঘুমায়। আজকালকার দিন এখনো আমরা বাউয়ারঘাট জিপিতে 80% মানুষে খাতা উড়িয়া ঘুমায়। আমরা ওটাও কইয়া আমরা সংগঠন থাকি টান টাইম যদি মনোবল আসলো বা এটা তান দিবার ক্ষমতা আসলো, তাই তো প্রেসিডেন্ট হইবার আগে কোনোদিন কোনো এক মানুষের চা একটা হবাইবার ক্ষমতা টান কোনো কারণে কোনো সার হোস্টেল বইয়া হোক বা এমনিও টানে পাইছি না। কারণ আমরা আইসতেইলে বিগত যে সময় তাই নির্বাচিত তাইজন বা প্রেসিডেন্টে তাই খেলানি তাইছেন, তখন তানের লিগে যে সময় আমরা প্রকাশ্যভাবে ইলেকশনের ব্যাপারে মাত কথা কিছু মানুষের লাগে করতাম। তো কিন্তু আমরা তো ওটাও ভাবিয়া মানে শিক্ষিত মানুষ, কম বয়সী মানুষ, জিপি হয়তো উন্নত হইতে পারে আরো ভালো হইতে পারে। আমরা জ্যাকেট দেখছি তাই জ্যাকেট দিছেন, যেটা মানুষে দেখা যায় জ্যাকেট লইয়া পিন্দিতে পারবো বা উড়িতে পারবো। এর লাগে ওটাও কইয়া দেখা যায় তাই যদি এই জ্যাকেট তাই নিলা মানুষের না দিয়া তাই 100 টাকা কমল বিকে আমরা গুয়াহাটিত বেজান আবাদ দেখি মেঘালয়ত রাস্তাত ফলে হাসিয়া কথা বেসই। তাই দেখা যায় 200 ব্ল্যাঙ্কেট আনিয়া যদি দেখা যায় তাই বাউয়ারঘাট জিপিত গোটা বাসা মানুষ থাকে গরিব মানুষ থাকে যদি দিতাতে আর যদি কিছু হয় না এটা মানুষের দোয়া পাইতাম। আর ধনী মানুষের দিতা না নিলেও কোনো এভিডেন্স আনিয়া না দিতা, যদি দেখা যায় গরিব মানুষের দিয়া সাধারণ মানুষে তো মানুষের ভোট দে। আমরা ওটাও এভিডেন্স আনছি দেন, ওটাও কইছি যদি দেখা যায় আমরা প্রেসিডেন্টে ইলা তাই যে হলে জ্যাকেট আনিয়া তাই গোটা বাসা যেটা মানুষের দিতরা বা তাই তো যেটা মানুষের দিতরা গুন্ডা মানুষের দিতরা, তাই তো সাধারণ কোনো মানুষের দিচ্ছেন না। যদি একটা বাউয়ারঘাট জিপিতে এখন রিস্কেলা মানুষের দিতে এখন লালা মানুষের জ্যাকেটটা দিতা, তে ভাবলাম মনে বলে না তাই দেখা যায় এটা তাই যেটা মানুষের দিচ্ছেন এটা তো গুন্ডারাজ মানুষের তাই দিতরা। আর আমরা যেটা সভা ডাকিছি সবার আনিয়া দেখি সবার আনিয়া কইতে গুন্ডারাজ বা জিপির দলাল ডাকিতা সাধারণ মানুষের। কিন্তু ওটাও কইয়ার আমরা মানে ওজন তাই যে জ্যাকেটটা ওজন যে মানুষের তাই জ্যাকেটটা দিছুন, ইটা জ্যাকেটর ইলা মানুষ জ্যাকেট দিবার মতো মানুষ না, ইটা মানুষের চাইলে জ্যাকেট দিতে পারে। কিন্তু আমরা ওটাও কইয়ার যদি দেখা যায় তান কোনো যদি ইলা যদি কোনো ক্যাপাসিটি থাকে না, তাই যদি দেখা যায় ইলা তাই জিপির প্রেসিডেন্ট হইয়া যদি এই ধরনের গরিব মানুষের তাই কোনো যদি মানে সার্টিফিকেট দিতে পারেন না, তে আমরা এজেওয়াইসিপি সংগঠন থেকে ওটাও কইয়া আমরা বাউয়ারঘাট জিপি তাই এনি টাইম চ্যালেঞ্জ তাই আইপো আমরা লগে বাউয়ারঘাট জিপি 70 থেকে 80 জন মানুষের আমরা জ্যাকেট দিমু,
200 থেকে 250 মানুষের 100 থেকে 150 থেকে ব্ল্যাঙ্কেট আমরা দিমু, তাই এনি টাইম আমরা লগে চ্যালেঞ্জ যাও। আমরা তো কোনো জাত প্রেসিডেন্টও নাই, জিপির কোনো সভাপতি নাই, আমরা সংগঠন থেকে ওটা হই। আর ওটাও আবার বারবার আনি আর ওটাও হইছে হইতে বাধ্য হয়েছি যে যদি অন্তিম সময়ের ভিতরে যদি বারবার জিপি মানুষের কাছে যদি তেন গোটা বারবার জিপির মানুষের কাছে তেন ক্ষমা চাইন না, তো এইটার বিরুদ্ধে আন্দোলন আমরা গড়িয়া তুলতে বাধ্য হইমু। এটা আমরা অন্তিম সময়ের ভিতরে তাই এটা সারেন্ডার করতে লাগবো, মানুষের কাছে তাই ক্ষমা চাইতে লাগবো। যদি তাই মানুষের কাছে ক্ষমা চাই না, তো আমরা জোরদারভাবে আন্দোলন করবো, আন্দোলন করতে আমরা বাধ্য হইব। ফের বিপাকে পড়লেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। কাশ্মীর ক্রিকেট বোর্ডের আর্থিক অসঙ্গতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি ফারুক আবদুল্লাহ ও আরও কয়েকজনের 11 কোটি 86 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। জম্মু ও কাশ্মীরের ক্রিকেট অ্যাসোসিয়েশনের 43 কোটির বেশি টাকা আর্থিক কেলেঙ্কারি হয়েছিল। সিবিআই চার্জশিটে 2018 সালেই নাম ছিল আবদুল্লাহ পরিবারের। এদিন সম্পত্তি বাজেয়াপ্তের পর ফারুক আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব ষড়যন্ত্রের মোকাবিলা হবে আদালতে। সরকারি সূত্রে জানা গেছে, ইডি অবৈধ আর্থিক লেনদেন রোধ আইনের আওতায় একটি অস্থায়ী বাজেয়াপ্তকরণ অর্ডার জারি করেছিল। সেই অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সম্পত্তিগুলো জম্মু ও শ্রীনগরের। সূত্রটি জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় আছে 2টি অস্থাবর সম্পত্তি, 2টি আবাসন, একটি বাণিজ্যিক সম্পত্তি, আরও 3টি জমি। সবগুলি মিলিয়ে 11 কোটি 86 লক্ষ টাকা হবে বুক ভ্যালু। তবে বাজার মূল্য 60 থেকে 70 কোটি টাকা হবে বলে অনুমান। করোনাকালে পরিষেবা দিতে গিয়ে গত 9 মাসে মারা গিয়েছেন প্রায় 700 রেলকর্মী। করোনায় সংক্রমিত হয়েছেন 30,000। মৃতদের অধিকাংশই ফ্রন্টলাইনের কর্মী। ট্রেন চলাচলের সময় তারা আমজনতার সরাসরি সংস্পর্শে এসেছিলেন। এক সূত্রে এমনটাই জানা গেছে। গত শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে রেল বোর্ডের চেয়ারম্যান রেলকর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেন। তিনি জানান, প্রায় 30,000 রেলকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। যদিও আমরা আমাদের কর্মীদের সঠিক সময়ে চিকিৎসার ব্যবস্থা করায় অধিকাংশরাই সুস্থ হয়ে উঠেছেন। সেই সঙ্গে রেল যে প্রত্যেক কর্মীদের বিষয়ে সচেতন এবং সেজন্য প্রতিটি অঞ্চলে কোভিড খোলা হয়েছে তাও জানিয়ে দেন তিনি। তার কথায়, করোনায় চিকিৎসার জন্য 50টি হাসপাতালের ব্যবস্থা করেছিল রেল। এখন তা বাড়িয়ে 74 করা হয়েছে। তবে চেয়ারম্যান মৃতের সংখ্যা নিয়ে কিছু বলেননি। এক সূত্রে জানা গেছে, রেলকর্মীদের মৃতের সংখ্যা প্রায় 700।